অনুষ্ঠানে স্মরণ করি। কেননা আজকে এই আয়োজনের কথা বলতে গেলেই আমায় ফিরে যায় সেই 91-92 প্রথম বর্ষে যখন আমি ছাত্র হয়ে আসি সেই নবীন বরণ অনুষ্ঠানের। তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন আশরাফ স্যার। তো সেদিন থেকেই আমার কাছে তখন মনে হয়েছে যে আমি কি আজকে সেই জায়গায় ফিরে আসছি নাকি 91-92। আমি যদি আবার সেই জায়গায় ফিরে যেতে পারতাম, সেই 91-92 আবার যদি পুনর্জন্ম হতে পারতাম, তো সেটি সম্ভব নয়। আমি আমার স্টুডেন্টদের অনেক সময় বলি যে আমার কষ্ট এক জায়গায়, আমি যদি আবার তোমাদের এই চেয়ারে গিয়ে বেঞ্চে গিয়ে বসতে পারতাম, আজকে আমাদের স্যাররা যারা আছেন স্যারদের অনুভূতিও আজকে এরকমই হবে যে জীবন সায়নে এসে শেষ সময় অবসরের পর এখন আমরাও কিন্তু অবসরের কাছাকাছি চলে গেছি, আর 5-6 বছর আমাদেরও চাকরি আছে। তাই আজকের এই আয়োজন আমি বিশেষ করে গ্রুপের সঙ্গে সংযুক্ত আছি। রেগুলার আমি গ্রুপ দেখি। রফিকুল ইসলাম স্যার যিনি বিভাগীয় প্রধান, রেগুলার যেভাবে পরিশ্রম করে, আমার শ্রেষ্ঠপদ হেলাল যেভাবে পরিশ্রম করে আজকের এই আয়োজনটা সমৃদ্ধি করেছে। আমি বলবো আমরাও কলেজে প্রোগ্রাম করি, যারা আয়োজন করে তাদেরকে কথা শুনতে হয়। ভালো মন্দ দুই দিকেই থাকে। তোমাদের এই কথাগুলো শোনার পরে খারাপ লাগবে যে এই ধরনের আয়োজন আমরা করব না। ভাই, আমাদের বাড়ি একটু দূরে, শহর কেন্দ্রিক শহরে যদি আমরা থাকতাম, আমিও সংগঠক, কাজ করতে ভালোবাসি, সকল অনুষ্ঠান প্রিয় মানুষ, অনুষ্ঠান করি, কিন্তু তোমাদেরকে তো হেল্প করার সুযোগটা কম। তাই সামনে এই আয়োজন যেন অব্যাহত থাকে, আরও সুন্দর প্রাণবন্ত। আমি প্রথম রিইউনিয়নে কিন্তু উপস্থিত ছিলাম না, থাকতে পারিনি, কারণ এখন তো আর ছাত্র জীবন নয়, পারিবারিক কারণে, বিভিন্ন কারণে, সংসার কারণে কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে আলফাডাঙ্গা ফরিদপুর থেকে আসছে আমার মান্নান স্যার, তার পরিবার সহ, আমার সঙ্গে আগেই কথা হয়েছে। অত্যন্ত কষ্ট কিন্তু আসলে। তো আমি কথা বাড়াবো না, যেহেতু অনেক কথা হবে, কথা বলতে গেলে তো কথা শেষ হবে না। সব শেষে যে কথা, আমি আজকে এই সব স্যারদের প্রতি চিরকৃতজ্ঞ, চিরঋণী একরাম স্যারের কাছে। সেই সময় যদি লাইব্রেরি সেমিনার থেকে যদি বই না দিত পর্যাপ্ত পরিমাণে, আমাদের মতো অনেক ছাত্রদের বই কেনার সামর্থ্য তখন ছিল না। মোস্তাফিজুর রহমান স্যার, মান্নান স্যার ব্যক্তিগতভাবে আমাকে বই সহযোগিতা করতেন, সামাদ স্যার ব্যক্তিগতভাবে বই সহযোগিতা করতেন। আজকে সেই সহযোগিতাগুলো নিয়েই কিন্তু আজকে এই জায়গায়। তাই আমি কথা না বাড়িয়ে আমি অনুরোধ করব, আহ্বান করব, যারা আজকে আয়োজন করছে আগামী দিনে আরও সুন্দরভাবে আজকের এই সুন্দর আয়োজনের জন্য, সকল আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে। এই আয়োজনটা যেহেতু করাটা কঠিন, আগামী দিনে এটি যেন অব্যাহত থাকে এর প্রত্যাশা ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।